অসম্ভব, আমি ও ঘরে কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না। ওরে আজ কাল রাত্রি না, তাই ও সৌমের ঘরে বরের সাথে থাকে কি করে? না রে মা, আজ তুই সৌমের ঘরে একাই শুবি, কাল হবে তোদের ফুলসজ্জা। জানো বৌদি, ছোড়দার ঘরটা না আমার সব থেকে পছন্দের ঘর। ছোটবেলায় কত খেলাধুলো করতাম ওই ঘরটায়, আর আর স্পেশালি ওই খাটটার উপর। জানো আমরা বালিশ নিয়ে কি মারপিট করতাম, তারপর তারপর বালিশগুলো ছিঁড়ে তুলো ঠুলো বার করে, মানে একটা একাকার কাণ্ড হতো। আর মা কি রেগে যেত, বাবারে বাবা। কাল তোমার ওই ঘরে ফুলসজ্জা, ওই ঘরটাই খুব সুন্দরভাবে সাজানো হবে জানো। কাল আমার ফুলসজ্জা? না না, এই হতে পারে না। কেউ ভূত, আমি শেষ হয়ে যাব। আপনি ছাড়া কেউ আমাকে ছোবে না, কেউ না। না গেও ভূত, আপনি ছাড়া আর কারুর ঘরে বউ হয়ে পা রাখতে পারবো না। তোমার না ছোটদার ঘরটা খুব ভালো লাগবে জানো। চলো বৌদি, তোমার ঘরে চলো। কি হলো? চলো। আমি পারবো না, অন্য কারোর ঘরে এইভাবে নিজেকে মানিয়ে নিতে পারবো না আমি। ঠাকুর, কেউ কি নেই যে আমায় রক্ষা করবে? চলো বৌদি, ছোট বৌদি আসো। আরে চলো। আরে কি হলো? ওই দেখো পিসি, তোমার কাঁধে টিকটিকি। কি হলো কেসটা? দেখো মা, আজকে তোমায় অন্য কোথাও থাকতে হবে না মা, আজকে তুমি আমাদের ঘরে আমাদের সাথেই থাকবে। থাকবে তো বলো না মা, থাকবে তো? আমাকে আমাকে টিকটিকি ভয় দেখানো, বোকা বানানো হচ্ছে। তোমার ভালো লেগেছে? আমরা সবাই তোমার জন্যই সাজিয়েছি।
তুমি খুশি হওনি? আমরা তো সবাই তোমাকে খুশি করতে চেয়েছিলাম। আমি আর পারছি না, দম দম বন্ধ হয়ে আসছে আমার। মুক্তি দাও আমায়, দয়া করে মুক্তি দাও আমায় প্লিজ। জানিস, আমার মনে হয় যে ও ভেতরে ভেতরে খুব একা। ওর একটা বন্ধুর দরকার যে ওর মনের কথা বুঝবে। তোমাকে মুক্তি দেওয়ার জন্যই তো এই বাড়িতে নিয়ে আসা হয়েছে বৌদি। দেখো দেখো এইসব ফুলের মতন শিশুদের, ওদেরই মাঝে তো তোমার মুক্তি। ওদের ভালোবাসা, ওদের আদরের মা বলে ডাক তোমাকে জীবনের সব ক্রাইসিস থেকে মুক্তি দিয়ে দেবে। দেখবে সব দুঃখ কষ্ট সব ভুলে যাবে তুমি। এবার ঘরে চলো, তোমাকে রেস্ট নিতে হবে তো। কাম, লেটস গো, চলো। না, আমি অন্য কোথাও যাব না, আমি এ ঘরেই থাকবো, এ ঘরেই থাকবো আমি। ঠিক আছে, সবাই এখানে আসো, এখানে আসো। जो हुकुम मेरे आका, আপনাদের আদেশ শিরোধার্য। কিন্তু তার আগে আমার একটা কন্ডিশন আছে। কেউ ভূত, সারাক্ষণ খালি ভূত ভূত করছে। ভূত? কি বলছো পিসি? তুমি ঠিক শুনেছো তো? আরে না শুনে কি এমনি এমনি বলছি নাকি? জানো বাবা, সেদিন যে ও বিয়ের আসরে অজ্ঞান হয়ে গিয়েছিল না, হ্যাঁ, সেদিন ভূত ভূত করছিল শুয়ে শুয়ে। তাহলে কি ওই জন্যই ওরকম? কি জানি বাবা, আমার তো মনে হয় চোখের সামনে ভূত দেখতে পায়। হ্যাঁ? আমার মনে হয় পুরোপুরি সাইকোলজিক্যাল কেস। উফ বাবা, আজকে যে রিচ রান্না হয়েছে না, আমার শিওর অ্যাসিডিটি হবে। সামনে আবার বউ ভাত। হ্যাঁ পিসি, ঠিকই বলেছ। আমারও তাই কিরকম একটা করছে পেটটা। আমি আজকে জল খেয়েই থাকবো। মা, না খেলে তো আরো শরীর খারাপ করবে। হ্যাঁ রে, খালি পেটে থাকলে পিত্তি পড়ে যাবে রে দাদু ভাই। শোন শোন, সারা রাত না খেয়ে থাকবি না, বস, আমি কিছু খেতে দিয়ে দিই। হ্যাঁ মা, আমার সত্যিকার কেমন একটা অস্বস্তি হচ্ছে, কেমন একটা ভার ভার লাগছে। হ্যাঁ হ্যাঁ। খালি পেটে জল খেয়ে খেয়ে তোর পেট একেবারে জল ভরা সন্দেশ হয়ে গেছে। দাদু, না মানে ওই ওই কি বলে না, যে আমার সত্যিকার অস্বস্তি হচ্ছে, যে ওটাকে কি বলে মা, আইঢাই আইঢাই করছে পেটটা। আর একদিন রাতে না খেলে কোনো ক্ষতি নেই তো? ঠিক কথা। এই তো ঠাম্মা যখন আগে না খেয়ে থাকতো, তখন একটা কোনো বাহানা করে আমিও খেতাম না রে দাদু ভাই। না এই দেখো দাদু, তুমি যেটা বলছো না, মানে আসল কথাটা হলো যে কি এরা এখানে, তোমরা তো একটু আগে খেয়ে গেলে, আবার খিদে পেয়ে গেল এর মধ্যে। একটা মায়ের জন্য, একটা মিপিসির জন্য। ওরা তো খায়নি, তাই নিয়ে যাচ্ছি। আমি পিসি মাকে খাইয়েই ছাড়বে। হ্যাঁ পিসি না খেলে তো শরীর খারাপ হয়ে যায়। পিসির জন্য বেশি করে নিয়ে যা, বেচারি কতক্ষণ আর কতদিন খায়নি বল। হ্যাঁ এনে এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা তোরা কি আজকে মায়ের ঘরে থাকবি নাকি রে রাত্রিরে? একটু ভুল হলো। ভুল মানে? আমরা মায়ের ঘরে থাকছি না, মা আমাদের ঘরে থাকছে। গুড নাইট। এই 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 দাঁড়া,
এই সাবধানে সাবধানে, পড়ে পড়ে। আবার একটা খুঁত হয়ে গেল। বাবা, মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একদিনও ছোটকুর ঘরে যায়নি, বিরক্ত লাগে আমার। পিসি, মেয়েটা জাতের জন্য এই বাড়িতে এসেছে, তাড়াতাড়ি ঘরে গিয়ে উঠেছে। এটা তো শুভ কি, তাই না? সবটাই তো বুঝলাম, আর এটাও বুঝলাম যে তোর বউ আজকে অন্তত কিছু না কিছু মুখে দিচ্ছে। তো বুঝলি দাদু ভাই, তুইও তোর উপোসটা এবারে ভেঙে ফেল না। আর কেন? হ্যাঁ, এই কই গো, আমার দাদু ভাইকে কিছু খেতে দাও না তোমরা। হ্যাঁ, এসো না মা, আমরা সবাই মিলে ডামচারাজ খেলবো। তোমরা খেলো, আমি আমি দেখছি। চল, আমি খেলবো তোদের সাথে। চল চল চল, আয় আয়। এই তো, আচ্ছা আমরা এখন দামসারার খেলবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। এটা বলতো কি? দিল। রাইট, দিল। এটা পুরো কায়ামত সে কায়ামত তক বলুন। সমাজ আমাদের বিয়েটা মেনে নিল না, তবুও দেখুন আমরা পালিয়ে গিয়ে এক হয়ে গেছি। আপনি হিরো আর আমি হিরোইন। এই সিকোয়েন্সটা তো খুব জমেছে। এই ফিল্মটা হিট হবে, কি বলুন? হবে না? हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। ছোট বৌদি, তুমি যে এখন খুব গান গাইছো, তখন যে তুমি আমায় বকলে, আমার এসব ভাল লাগে না। পিসি, তোমাদের জন্য খাবার এনেছি, খেয়ে নাও না মা। আমার খিদে নেই, আমি খাবো না। খাও না বা, খাও না। তুমি যদি না খাও তাহলে তো আমাদের কষ্ট হবে। প্লিজ খেয়ে নাও না ছোট বৌদি, বাচ্চাগুলো তোমায় কতবার করে বলছে। ব্যাস, আমারও না প্রচন্ড খিদে পেয়েছে, আমি না খাচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দাঁড়াও মা, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? শুনছো শুনছো? ওঠো না তুমি। কি হলো? দেখো না ও কেমন করছে।
ও নো, মনে হয় ওর আবার হাঁপানির টানটা উঠেছে। আচ্ছা ও কি কোনো ইনহেলার নেয়? হ্যাঁ, এই ইনহেলারটা কোথায় রে? বাবা জানি, বাবা বলতে পারে। ওনাকে শিখিয়ে দেখো না প্লিজ। আমি আনছি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কে? আরে ছোটদা, আমি শ্রেয়া, দরজাটা খোল। শ্রেয়া এত রাতে এখানে? আরে ছোটদা তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া, কি হয়েছে? বল তো। হ্যাঁ কি হয়েছে? ছোট বৌদি ডাকছে, দরকার আছে। চল 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 চল। আরে চল, আরে চল না বাবা, চল না দাদা, তোকে ডাকছে ছোট বৌদি। আমার কথাটা শোন, শোন না, আজ কাল রাত্রি, হ্যাঁ আজ যেতে নেই, কথা বলতে নেই, তো ছোট বৌদিকে বল যে উইল টক টুমরো। আরে না, আরে ছোট বৌদি যখন ডেকেছে তোকে যেতে হবে, ব্যাস চল না। আরে চল না, তুই আমার কথাটা শোন, একবার বুঝিয়ে বল। চল না বাবা, ইটস আর্জেন্ট, একটা আর্জেন্সি আছে, তাই জন্যই তো ডাকছে। আরে আয় না বাবা। কি বেয়াদব মেয়ে রে বাবা, এই কাল রাত্রিরেও দেখা করবে বরের সাথে? মঙ্গল অমঙ্গলের না আছে জ্ঞান, না আছে ভয়। না না, আমি থাকতে খুঁত কিছুতেই হতে দেবো না। দেখা করাচ্ছি, দাঁড়া। চল না ছোটদা বাবা, তাড়াতাড়ি চল। শ্রীজা, কিরে তুই আমাকে বলিসনি কেন? আরে বলিনি কারণ কি তোর টেনশন হতো, প্যানিক করতিস তুই। হোয়াটস রং উইথ ইউ? আরে আমি আর বৌদি তো ছিলাম এখানে, প্লাস তোকে ডাকতে গেছিলাম, ইনহেলারটা খুঁজে পাচ্ছিলাম না বলে ছোট বৌদি বলেছিল। কখন থেকে হয়েছে ওটা? জানি না, আমরা তো ঘুমোচ্ছিলাম, মায়ের গলা পেয়ে উঠে দেখি কি হলো? দেখো না ও কেমন করছে। তারপরে তো তুমি এলে বাবা। দেখো পরমা, দেখো তোমার ছেলে বউর কাণ্ড দেখো, কাল রাত্রিটা পর্যন্ত মানছে না। তোমার এত বড় সাহস কি করে হলো বর্ণিতা? কি হলো?
আমি তোমায় কিছু জিজ্ঞাসা করলাম তো? মা মা আসলে আমি কোনো আসল নকল বলে কিচ্ছু নেই, তুই চল এখান থেকে। তোরা কি রে আজকালকার ছেলে মেয়ে, কোনো নিয়ম কানুন কিচ্ছু মানবি না, সব কিছুতে একটা খুদ ধরাবি তোরা না। একটা রাত বউয়ের মুখ না দেখলে কিচ্ছু হবে না, আমার কথা শুন চল। পিসি পিসি আমি কোথাও যাবো না, আমি এখন এখানেই থাকবো। তুমি দেখতে পাচ্ছ না বাচ্চাটার শরীর খারাপ, আর তুমি তোমার নিয়ম নিয়ে পড়েছো। তোদের সব সময় একটা কিছু বাহানা প্রয়োজন না, কোনো বাহানা আমি শুনবো না। থাক ওদিকের মতো, তুই চল। পিসি পিসি আমার চল, কথাটা আমার শোনো। কথাটা শোন, তুই চল এখান থেকে। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছো না? জল, একটু জল দেবেন? ওর না, ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, ওর কেমন একটা করছিল। এখন কি তোমার কষ্ট কম হচ্ছে? তাকাও শোনা, তুমি তোমার তোমার কি হচ্ছে বলো? জানো মা, সৃজানা অ্যাজমা অ্যাটাক হয়েছিল, ছোট বৌদির সঙ্গে সঙ্গে ইনহেলার দিয়েছে, তাই জন্য বেচারা এখন একটু ঘুমাতে পারছে।